হ্যালো গাইস, আজকে আমি তৈরি করব মোগলাই। বাড়িতে কিভাবে খুব সহজে মোগলাই বানানো যায় তা আমি এই ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো। আজকে আমি যে মোগলাইটি বানিয়েছি তা আমি বাড়িতে থাকা খুব সহজ উপকরণ দিয়ে বানিয়েছি। চলুন তা ভিডিওটা আপনাদের সাথে শুরু করা যাক। মোগলাইয়ের জন্য আমাদের প্রয়োজন হবে আটা। এখানে আমি 250 গ্রাম আটা ব্যবহার করেছি। আপনারা চাইলে বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এরপর আমি ম্যাগি মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে আটার সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব তেল। এখানে আমি 2 কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি। তেল দেওয়া হয়ে গেলে আটার সঙ্গে আমরা ভালোভাবে আবারও মিশিয়ে নেব। ভালোভাবে এটাকে আমরা মিশাতে হবে। এখানে আমি হাত দিয়ে ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা দিয়ে দিব এর ভিতরে পানি। এখানে আমি 2 পরিমাণ পানি ব্যবহার করেছি। পানি দেওয়া হয়ে গেলে আমরা আটার সঙ্গে পানি ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমরা ছোট ছোট করে এখানে ডো তৈরি করে নেব। এখন আমাদের ডিমের মিশ্রণটি রেডি করতে হবে। এর জন্য আমরা প্রথমেই নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের সঙ্গে নিয়ে নিলাম মরিচ কুচি। মরিচ কুচি দেওয়া হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণের পর আমরা দিয়ে দেব আদা রসুন বাটা। এরপর আমরা সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু আমাদের ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এখানে 2টা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি ডিম ব্যবহার করতে পারেন। আমার এখানে 2টা ডিমই প্রয়োজন হবে, তাই আমি 2টা ডিম নিয়েছি। সব কিছু আমাদের ভালোভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে আমি আটার ডোটা রেডি করে নেব। এখানে আমি আটার ডোটা ভালোভাবে মেলে নিচ্ছি। আমাদের বেশি পাতলাও করতে হবে না, বেশি মোটাও যেন না হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এরপর আমাদের বেলা হয়ে গেলে এর ভিতরে আমরা ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণ দেওয়া হয়ে গেলে আমরা এখন এটা ভাজ করে এখানে মোগলাইয়ের শেপে ভাজ করে নিচ্ছি। আপনারা আমার মতো দেখে দেখে মোগলাইয়ের শেপে ভাজ করে নেবেন। এরপর আমরা একটা কড়াইয়ে তেল ঢেলে নিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে এর ভেতরে আমরা মোগলাইটা ছেড়ে দেব। চুলার আঁচটা আমাদের মিডিয়াম হিটে রাখতে হবে। যদি বেশি হিট হয়ে যায় তাহলে মোগলাইটা পুড়ে যাবে এবং ভালোভাবে সিদ্ধ হবে না। এখন আমি এটা ভাজা হয়ে গেলে কেটে দেখাবো। দেখুন আমাদের মোগলাইটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবং ভাজাও হয়েছে। আপনারা যদি বাড়িতে মোগলাই বানাতে চান তাহলে আমার এই রেসিপিটা ফলো করবেন। সো গাইজ, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই, আল্লাহ হাফেজ।